محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। আজ আমাদের 21তম ক্লাস। আজকের বিষয় র হরফ পোর বা মোটা পরিমাণ নিয়ম। পোর আরবি ভাষার শব্দ না, এটা উর্দু বা ফার্সি। এটা অর্থ হলো মোটা, একটু মোটা করে পড়া, একটু গলা পুরুষালী ভাব আরো স্পষ্ট করে পড়া। তো কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখুন। যদি র হরফের উপর জবর হয় তাহলে সেটা মোটা করে পড়তে হয়। র হরফের উপর পেশ হলেও মোটা করে পড়তে হয়। যেমন ধরুন রাহমাতুন। আমি রাহমাতুন বলতেছি, রয় আকার দিচ্ছি না, রয়ের সাথে একটু ওকারের মতো হচ্ছে। রহমাতুন। রুহামাউ। তারপরে দেখুন র হরফের উপর যে সাকিন হয়, তার আগে যদি কোনো হরফের উপর জবর বা পেশ হয় তাহলে সেই র হরফটাও মোটা করে পড়তে হবে। যেমন কর ইয়াতিন, আনুন, কুরআনুন্না, কুরআনুন, করয়াতিন। পরেরটি র হরফের উপর যদি তাজদিদ হয় তাহলে সেটা মোটা করে পড়তে হবে। যেমন আর রহিম, ফাফিরু। পরেরটা দেখুন, পরেরটার শর্ত হলো যে র হরফের আগে যদি আরজি জের আসে তাহলে ওই রটা মোটা করে পড়তে হবে। আরজি জের কি? যেমন এখানে ধরুন আছে মানির তদা, এখানে আসলে ছিল হলো মান, অর্থাৎ নুনের উপর সাকিন ছিল মান। এখন মিলিয়ে পড়ার জন্য ওখানে নুনের নিচে জের আছে। এটা এই জন্য রটা মোটা করে পড়তে হবে।
মানের তাদা, মানের তাদা, মানের তাদা। পরেরটা দেখুন, এটা র হরফের পরে যদি মোটা হরফ আসে তাহলে সেটা র হরফটি মোটা করে পড়তে হবে। মোটা হরফ আছে 28টা 29টা হরফের মধ্যে 60টা হরফ আছে, 7টা বা 8টা মোটা হরফ। এগুলো হলো খ, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, কফ, গইন। এই 7টা যে কোনো একটা আসলে র হরফের পরে সেই র মোটা করে পড়তে হবে। কির তসিন, কির তসিন, কির তসিন, কির তসিন, কির তসিন, কির তসিন না, কির তসিন, কির তসিন। পরেরটা দেখুন, র আসলে আছে জের, ওয়াল আসর। পরেরটা হচ্ছে খসর, সাকিন হলো, র সাকিন হয়ে গেল। তাহলে ওই সময় এটা মোটা উচ্চারণ হবে। ওয়াল আসর, ওয়াল আসর, খসর, খসর, খুসর, খুসর হবে না, খসর, 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 ওয়াল আসর। কিছুটা কঠিন, তো কঠিন বলে বাদ দিলে তো হবে না, চেষ্টা তো করতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা তোহার 15 নম্বর আয়াতে। চলুন আমরা সেখানে যাই। সূরা তোহার 15 নম্বর আয়াত। এ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ইন্না, ওটাই দেখুন আসল যে বক্তব্য। লিতুজ্জা কুল্লু নাফসিম বিমা তাসআ। তিনি এখানে বলেছেন যাতে প্রত্যেককে তার চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া হয়। চেষ্টা সাধনা, কে কতটুকু চেষ্টা সাধনা করলো সেটাই আল্লাহ দেখবেন। চেষ্টা সাধনা করে কে ইমাম হলো, কে মৌলানা হলো, কেউ শাইখ হলো, কেউ বিশেষজ্ঞ হলো, কেউ ডক্টর হলো, এটা আল্লাহ দেখবেন না। চেষ্টা সাধনা, সে আন্তরিকভাবে চেষ্টা সাধনা করেছে কিনা। তার ব্রেন স্মরণশক্তি হয়তো কম, পারেনি, কিন্তু চেষ্টা সাধনা করেছে, এই হিসেবে তার প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আমরা বাস্তবেও তাই দেখি, কোনো বাবা মা তার ছেলে মেয়েকে দেখে সে চেষ্টা সাধনা করেছে কিনা। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।